আল্লাহর সৃষ্টি সম্পর্কে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা দিলেন। কেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন? সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ তাআলা 115 নং আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানব জাতিরা, দুনিয়ার মুসলিম, কাফের, নাস্তিক, মুরতাদ সমস্ত মানব মণ্ডলী, তোমরা জেনে রাখো, এই দুনিয়াতে আমি অযথাই সৃষ্টি করি নাই, অনার্থক তোমাকে সৃষ্টি করি নাই, বেহুদা অর্থ উদ্দেশ্যহীন ভাবে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করি নাই। ও বান্দা, সুম্মা লা তুরজাউন, তুমি কি মনে করছো অযথাই সৃষ্টি করিয়াছি, আমার নিকটে কি তুমি আসতে হবে না, আমার নিকটে কি যাইতে হবে না? আমি অযথাই সৃষ্টি করি নাই, অনার্থক সৃষ্টি করি নাই, উদ্দেশ্য রয়ে গিয়েছে। তোমাকে জবান দিয়েছি, জবান দ্বারা আমি আল্লাহ তাআলা কথা বলাই, কি বলো না বলো সব কিছু আমি আল্লাহ জানি। চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে কোন দিকে তাকাও, কোন দিকে তাকাও, কি করো চোখের দ্বারাই সবগুলো আমি আল্লাহ দেখি। কান দিয়েছি, কানের দ্বারা কি করো, কানের অনুভূতি তত্ত্বাবধান করার জন্য আমি আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে দিনে রাতে 24 ঘন্টা আমি আল্লাহ নিয়োজিত করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের জন্য পাহারাদার দুইজন বসে আছে দুই কাঁধে, ডানে একজন বসে আছে, বামে একজন বসে আছে। পাহারাদার পাহারা দিচ্ছে 24 ঘন্টা। তোমরা জাগ্রত থাকো আর নিদ্রায় থাকো, কর্মে ব্যস্ত থাকো আর নির্জন নিরালয়ে থাকো, সর্বহালতে পাহারাদার দুইজন তোমাদের সামনে বসে আছে। মহান রব্বুল আলামিন বলেন, যেই পাহারাদার আমি রেখে দিলাম, দুনিয়াতে আর্মি দেখো, র‍্যাব দেখো, বিডিআর দেখো, সিআইডি দেখো, সব কিছু তোমাদের জন্য পাহারা দেয়, উল্টা পাল্টা রাষ্ট্রীয় বিরোধী কোনো কাম যেন করতে না পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি দুইজন পাহারাদার, নাপাক বান্দানা, নাপাক বান্দানা, নূরের তৈরি রহমতের ফেরেশতাদেরকে, যারা কোনোদিন খাবার দাবারের কোনো প্রয়োজন হয় না, ঘুমের কোনো প্রয়োজন হয় না, বিশ্রামের কোনো প্রয়োজন হয় না, টয়লেটের কোনো প্রয়োজন হয় না, তাদের পেশাব পায়খানার কোনো প্রয়োজন হয় না, দুনিয়ার কোনো বস্তুর তাদের কোনো প্রয়োজন নাই, নিষ্পাপ মাসুম রহমতের ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের পাহারার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দায় জবান থেকে এমন কোন কথা বাইর করে না, এমন কোন কথা বের করে না যেই কথাটা লিখতে হলে একজন ফেরেশতা তোমাদের জন্য লিখে না। সব কিছু রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য লিখতে আছে। ভাইরা আমার, বন্ধুরা, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ও দুনিয়ার ঈমানদারেরা, এমন কোন সময় নাই, এমন কোন তো নাই, এমন কোন জমানা নাই, এমন কোন কাল নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তত্ত্বাবধান করনেওয়ালা রহমতের ফেরেশতারা তোমাদের জন্য রেখে দেয় নাই। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা, চোখ দিয়ে যা দেখো, কান দিয়ে যা শোনো, জবান দিয়ে যা বলো, সব কিছু কিন্তু রহমতের ফেরেশতারা লিপিবদ্ধ তোমার জন্য করে। কোন বান্দায় আল্লাহর কোরআনের মজলিসের ভিতরে আসিয়াছে সব কিছু দেখে, কোন বান্দায় আসে নাই তাও আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। ও দুনিয়ার ঈমানদাররা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আকাশ থেকে জমিনে যা নামে আসে এইগুলো আমি আল্লাহ দেখি, জমিন থেকে যা উৎপন্ন হয় তাও আমি আল্লাহ তাআলা দেখি, যা কিছু মাটির নিচে গাড়া হয় তাও আমি আল্লাহ তাআলা দেখি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রহমের ভিতরে বান্দা কোন বান্দা, নারী না পুরুষ, ছেলে না মেয়ে, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই দেখতে পাই। সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, চোখ থেকে আল্লাহ জিজ্ঞাসা করবে কি কি দেখিয়েছিলা, কান থেকে জিজ্ঞাসা করবে কি কি শুনিয়েছিলা, জবান থেকে জিজ্ঞাসা করবে কি কি শুনিয়েছিলা, কি কি তুমি বলিয়াছিলা, সব বলে দিবে হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বলে দিবে, বলিয়া দাও বান্দারা কোন দিন কোন কাজ করিয়াছিল, কোন দিন ইসলামের বিরুদ্ধে কথা বলছিল, কোন দিন মাহফিলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে দুনিয়াতে ষড়যন্ত্র করেছিল। এইগুলো সবগুলো ক্যামেরা যেভাবে রেকর্ড করে, এইভাবে রেকর্ড তারা আপনার সামনে হাজির করিয়া দিবে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, সমস্ত আমলগুলো আপনি দেখতে পাইবেন। ওয়াজাদু মা আমিলু হাজিরা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট গুনাহ বড় গুনাহ, ছোট পাপ বড় পাপ, যত পাপ করছেন কেন সেই আমলনামার ভিতরে নিজ চোখে আপনি দেখতে পাইবেন হাসরের ময়দানে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এত পাপ আমি কেমনে করলাম, এত পাপ কেমনে করলাম, এত গুনাহ আমি করি নাই। ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআ কাযালিকা কানু ইউফাকুন। গুনাহগারেরা কসম খাইয়ে বলবে, আল্লাহ আল্লাহর কসম খাইয়ে বলি, দুনিয়াতে পথে আবাদের ভিতরে আল্লাহ তাআলা মাত্র 1 ঘন্টা জমিনে ছিলাম, এত গুনাহ কিভাবে করলাম, এত গুনাহ কিভাবে করলাম। অঙ্গগুলো আপনার বিরুদ্ধে নালিশ দিতে থাকবে, চোখগুলো আপনার বিরুদ্ধে নালিশ দিবে, কানগুলো আপনার বিরুদ্ধে নালিশ দিবে। চোখকে আপনি ডাক দিয়ে বলবেন চোখ রে, কানের ডাক দিয়ে বলবেন কান রে। যদি কোনো অসুস্থ হয়ে যাইতো সঙ্গে সঙ্গে মেডিকেলে তোমাকে নিয়ে যাইতাম, কেন আজকে আমাদের বিরুদ্ধে এইভাবে নালিশ করতে আসো হাসরের ময়দানে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে দিবেন, অর্ডার করে দিবেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বলিয়ে দিবে আরশ আজিমের মালিক আমাদেরকে নির্দেশ দিয়েছে, এই কারণে তোমার বিরুদ্ধে আমরা আজকে নালিশ দিতেছি আল্লাহর দরবারে। নাউযুবিল্লাহ।